ওকে, তো আজকে আমরা শিখব হচ্ছে ডজ টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুল। তো ডজ টুল আর বার্ন টুলের কাজ কি আমি একটু আগে দেখাই। তো আমি এগুলোর কাজ করার জন্য ফাইল থেকে গিয়ে একটা ছবি নিয়ে আসছি। যদি ওপেনে ক্লিক করি, চলে যাব হচ্ছে গিয়ে, আমি ছবিটাকে ওপেন করে নিচ্ছি। তো ছবিটা ওপেন করার পরে আমরা হচ্ছে স্ক্রিন সাইজ করে নিব অবশ্যই। স্ক্রিন সাইজ করে নেওয়ার পর এখন আমাদের এই লেয়ারের থেকে আমরা আরেকটা লেয়ার কপি করব। কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা কি করব, এইটাকে আমরা একটা সাইডে রাখি। ঠিক আছে, সাইডে রেখে এখন আমাদের কাজ করতে হবে। আমাদের এই ছবিটার উপরে আমরা প্রথমে হচ্ছে ডজ টুলটা অ্যাপ্লাই করব। তো দেখেন ছবির স্কিনটা কিন্তু কালো। ঠিক আছে, এখন আমি যদি এখানে কোনো কাজ করি, আমরা কিন্তু ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারি এভাবে প্রেস করে করে। তো আমরা জাস্ট স্কিনের উপরে একটু একটু করে ব্রাশ করে দিব। ঠিক আছে, জাস্ট স্কিনের উপরে একটু একটু করে ব্রাশ করে দেব। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ডজ টুলের মাধ্যমে আমি যখনই স্কিনটাকে ব্রাশ করছি, আমার কিন্তু স্কিনের উপর একটা ইফেক্ট চলে আসছে। এই টুলগুলো বেসিক্যালি আপনার হচ্ছে রিটাচিং এর সময় বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, সো দেখেন আমার চেহারার কিন্তু একটা গ্লো অলমোস্ট চলে এসেছে। ঠিক আছে, আমরা ডস টুলের মাধ্যমে কিন্তু গ্লো করতে পারি। যদি আমি এই লেয়ারটার চোখ অফ করে দিই, তাহলে দেখেন আগের রূপটা দেখেন আর এখনকার রূপটা দেখেন, মনে হচ্ছে যেন ব্রাইডের ফেসটা ব্রাইট হয়ে গেছে। ঠিক, সো এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে ব্লার টুল। এখন ব্লার টুল না, আমরা হচ্ছে বার্ন টুল দেখব। বার্ন টুলের কাজ হচ্ছে, ধরেন আমি এটাকে এখন আরেকটা লেয়ারে কপি করলাম। ধরেন আমি এই লেয়ারটাকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। ঠিক আছে, তো এখন এই কপির মধ্যে ধরেন আমার এই যে যে লেয়ারটা আছে আমি যেটাকে করেছি, এটাকে আমি কপি করি। এটাকে আমি ক্লোজ করে ডিলিট করে দিই। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এই লেয়ারটার আরেকটা কপি করলাম, ধরেন কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই লেয়ারের এই মডেলের ছবিটাকে আমি একটু স্কিনটাকে একটু ব্ল্যাক করব। ঠিক আছে, একটু স্কিনটাকে ব্ল্যাক করব। তো আমরা আবার সেম আগের মতনই আমরা হচ্ছে আবার ব্রাশ করতে থাকলে আবার দেখেন স্কিনটা ব্ল্যাক হতে থাকবে। সো আপনি যদি ব্ল্যাক করতে চান তাহলে কি করতে হবে, আপনি যদি আবারও ব্রাশ করতে থাকেন তাহলে কিন্তু মডেলের স্কিনটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। ঠিক আছে, সো আপনি যদি, এক কথায় হচ্ছে, আমি ধরেন আবার একটু ব্ল্যাক করে দিলাম। ধরেন আমি আবারও হচ্ছে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে করে একটু ড্র্যাগ করে হচ্ছে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, So এখন দেখেন আমি যদি এই লেয়ারটা অফ করে দিই, দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, একদমই ব্ল্যাক, একটা ব্ল্যাক ব্ল্যাক আমাদেরকে ফিল দিচ্ছে। ঠিক আছে, তো দেখেন যখনই আমরা কাজ করতে যাব আমাদের উপরে কিন্তু এক্সপোজার আছে। ঠিক আছে, এক্সপোজারটা আপনি চাইলে কমিয়েও বাড়িয়েও দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে মিড টোন আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে। আমরা অবশ্যই শ্যাডোতে রেখে আমরা হচ্ছে কাজ করব। ধরেন আমি এখন শ্যাডোতে রেখে যদি আমি আরেকটা লেয়ার করি, এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করলাম কন্ট্রোল জে চেপে, উপরের লেয়ারটার আমি চোখ বন্ধ করে দিলাম, এই লেয়ারটার আমি চোখ অন করে দিলাম। ধর এখানে এখন আমি শ্যাডো রেখে এটাকে জাস্ট আমি ড্র্যাগ করছি। ঠিক আছে, দেখেন আমার অবশ্যই এই দিক থেকে আপনার হচ্ছে যে সফট লাইটটা, সফট ব্রাশটা, এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপর ড্র্যাগ করবেন। ঠিক আছে, দেখেন হালকা হালকা একটা প্রভাব পড়বে আপনার ছবির উপরে। আমরা যদি এটা ক্লোজ করে দিই তাহলে দেখেন, আর এখন দেখেন। ঠিক আছে, সো এই হচ্ছে মূল বিষয়। আপনি চাইলে কোনো ফর্সা চেহারাকে কালো করতে পারবেন, আবার কালো চেহারাকে ফর্সা করতে পারবেন। এটাই হচ্ছে আপনার এই টুলের কাজ। সো আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে স্পঞ্জ টুল। এখন এই স্পঞ্জ টুলের কাজটা আমি একটু দেখাবো, টু ওয়েট।